বিয়ের জন্য তোমায় অভিনন্দন। কংগ্র্যাচুলেশন অন ইয়োর ম্যারেজ নাকি কংগ্র্যাচুলেশনস অন ইয়োর ম্যারেজ, অথবা 200টি ভিডিও সম্পূর্ণ করার জন্য অভিনন্দন। কংগ্র্যাচুলেশন ফর কমপ্লিটিং 200 ভিডিওস নাকি কংগ্র্যাচুলেশনস ফর কমপ্লিটিং 200 ভিডিওস। ভিউয়ার্স, দৈনন্দিন জীবনে আমরা যখন কাউকে কোনো কিছু অর্জনের জন্য বা কোনো সাফল্যের জন্য অভিনন্দন জানাতে যাই, তখন কিন্তু আমরা সাধারণত কংগ্র্যাচুলেশন অথবা কংগ্র্যাচুলেশনস ইউজ করে থাকি। কিন্তু এই কংগ্র্যাচুলেশন এবং কংগ্র্যাচুলেশনস এই দুটির ব্যবহারের মধ্যে যে বিরাট পার্থক্য রয়েছে সেটি কিন্তু আমরা জানি না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল SA লার্নিং স্কুল, যেখানে আপনি শিখবেন স্পোকেন ইংলিশ সহজ সরল বাংলা ভাষায়। আজকের এই ভিডিওটিতেই আমি আপনাদেরকে শেখাবো যখন কাউকে কোনো বিষয়ে অভিনন্দন জানাতে হবে কখন এবং কেন কংগ্র্যাচুলেশন ইউজ করতে হবে এবং কখনই বা কংগ্র্যাচুলেশনস ইউজ বা বলতে হবে। ভিউয়ার্স, প্রথমেই বলবো কংগ্র্যাচুলেশনস এর বিষয়ে। যখন আমরা কাউকে তার কোনো কিছু অর্জনের জন্য অথবা কোনো সাফল্যের জন্য অথবা তার কোনো খুশি বা আনন্দের মুহূর্তের জন্য অভিনন্দন জানাতে চাইব, তখন কিন্তু আমাদের কংগ্র্যাচুলেশনস ইউজ করতে হবে বা বলতে হবে। কিছু এক্সাম্পল দিয়ে বিষয়টি আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। বিয়ের জন্য তোমায় অভিনন্দন, কংগ্র্যাচুলেশনস অন ইয়োর ম্যারেজ। পদোন্নতির জন্য তোমায় অভিনন্দন, কংগ্র্যাচুলেশনস অন ইয়োর প্রমোশন। নতুন সরকারি চাকরির জন্য তোমায় অভিনন্দন, কংগ্র্যাচুলেশনস অন ইয়োর নিউ গভর্নমেন্ট জব। 200টি ভিডিও সম্পূর্ণ করার জন্য অভিনন্দন, কংগ্র্যাচুলেশনস ফর কমপ্লিটিং 200 ভিডিওস। আশা করি আপনারা এই কংগ্র্যাচুলেশনস এর ব্যবহারের জায়গাটা বুঝতে পেরেছেন। এবার তাহলে দেখে নিই কখন এবং কোন ধরনের পরিস্থিতিতে কংগ্র্যাচুলেশন এটি ইউজ করতে হবে। মনে রাখবেন, কাউকে কোনো সাফল্যের জন্য বা কোনো কিছু অর্জনের জন্য সরাসরি অভিনন্দন জানাতে কিন্তু কংগ্র্যাচুলেশন ইউজ করা হয় না। মূলত কংগ্র্যাচুলেশন হলো কাউকে অভিনন্দন জানানোর মুড অথবা প্রক্রিয়া, অর্থাৎ যেভাবে, যে উপায়ে অথবা যে মাধ্যমে কাউকে কোনো কিছুর জন্য অভিনন্দন জানানো হবে বা জানাতে চাইবেন, সেই মাধ্যমটিকে অথবা সেই উপায়টিকে কংগ্র্যাচুলেশন বলা হবে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে কংগ্র্যাচুলেশন হলো অভিনন্দন জানানোর একটি প্রক্রিয়া অথবা মাধ্যম। কিছু এক্সাম্পল দিয়ে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। তিনি আমাকে আমার সাফল্যের জন্য অভিনন্দনের একটি নোট পাঠিয়েছিলেন। হি সেন্ট মি আ নোট অফ কংগ্র্যাচুলেশন অন মাই সাকসেস। অভিনন্দন জানাতে তার জন্য একটি সারপ্রাইজ পার্টি দেওয়া হয়েছিল। ইন কংগ্র্যাচুলেশন আ সারপ্রাইজ পার্টি ওয়াজ থ্রোন ফর হিম। ভিউয়ার্স, এইবার তাহলে দেখে নিই যে এই কংগ্র্যাচুলেশন এবং কংগ্র্যাচুলেশনস এই দুটির ব্যবহারের যে আসল পার্থক্যটা সেটা কোথায়। বিয়ের জন্য তোমায় অভিনন্দন। ভিউয়ার্স, যখন আমরা কাউকে তার কোনো কিছুর জন্য সরাসরি মুখে অভিনন্দন জানাতে চাইব, তখন কিন্তু আমাদের কংগ্র্যাচুলেশনস
ইউজ করতে হবে। তাহলে এটি হবে কংগ্রাচুলেশনস অন ইয়োর ম্যারেজ। কিন্তু যদি আমি তাকে সরাসরি মুখে অভিনন্দন না জানিয়ে তার বিয়ের জন্য তাকে অভিনন্দন জানাতে একটি পার্টি দিতে চাই বা অন্য কোনো মাধ্যমে অভিনন্দন জানাতে চাই, তখন কিন্তু সেক্ষেত্রে কংগ্রাচুলেশন ইউজ করতে হবে। আমি এখানে ধরে নিলাম যে আমি তাকে সরাসরি মুখে অভিনন্দন না জানিয়ে একটি পার্টি দিয়ে তাকে অভিনন্দন জানাতে চাইছি, তাহলে কিন্তু এটি হবে অভিনন্দন জানাতে আমি তোমার জন্য একটি পার্টি দেব। ইন কংগ্রাচুলেশন আই উইল থ্রো আ পার্টি ফর ইউ। ভিউয়ার্স, এখানে কিন্তু পার্টি দেওয়া বা থ্রো আ পার্টি, এটি কিন্তু তাকে অভিনন্দন জানানোর একটি মাধ্যম বা উপায় বোঝানো হচ্ছে। সেই কারণে কিন্তু এখানে কংগ্রাচুলেশন ইউজ করা হয়েছে। আবার ধরুন কেউ একটি নতুন চাকরি পেয়েছে, এবার আমি যদি বা আপনি যদি তাকে সরাসরি সামনাসামনি মুখে বা তার সাথে কথা বলে তাকে অভিনন্দন জানাতে চান, তখন কিন্তু আপনি তাকে বলবেন কংগ্রাচুলেশনস অন ইয়োর নিউ জব। কিন্তু যদি আপনি তাকে সরাসরি মুখে অভিনন্দন না জানিয়ে একটি নোটের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে তাকে অভিনন্দন জানাতে চান, তখন কিন্তু আপনাকে কংগ্রাচুলেশনস ইউজ না করে কংগ্রাচুলেশন ইউজ করতে হবে। আমি এখানে ধরে নিলাম যে তার নতুন চাকরির জন্য আমি তাকে সরাসরি মুখে অভিনন্দন না জানিয়ে একটি বার্তা বা একটি নোটের মাধ্যমে লিখে তাকে অভিনন্দন জানাতে চাইছি, তখন সেটি হবে আমি তাকে তার নতুন চাকরির জন্য অভিনন্দনের একটি নোট পাঠিয়েছি। আই হ্যাভ সেন্ট হিম আ নোট অফ কংগ্রাচুলেশন অন হিজ নিউ জব। অর্থাৎ এখানে আমি অথবা আপনি তাকে নোট পাঠানোটা, এই জিনিসটাকে অভিনন্দন জানানোর একটি প্রক্রিয়া হিসাবে ইউজ করা হয়েছে বা গ্রহণ করা হয়েছে। তাহলে ভিউয়ার্স, এক কথায় বলতে গেলে বলা যেতে পারে যখন কাউকে তার কোনো কিছু অর্জনের জন্য বা কোনো সফলতার জন্য বা কোনো খুশির কিছুর জন্য তাকে সরাসরি মুখে অভিনন্দন জানাতে চাইব, তখন কিন্তু তাকে বা তখন কংগ্রাচুলেশনস ইউজ করতে হবে। কিন্তু যদি আমি তাকে সরাসরি মুখে অভিনন্দন না জানিয়ে কোনো কিছুর মাধ্যমে যদি তাকে আমি অভিনন্দন জানাতে চাই, তখন কিন্তু সেক্ষেত্রে কংগ্রাচুলেশন ইউজ করতে হবে। আশা করি এগুলির ব্যবহারের পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন।